বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি আপনাদের সামনে আরও একটি আলোচনা নিয়ে হাজির হলাম। সেই আলোচনাটি হলো, দেখুন, আজকে আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, দেখুন সেই আলোচনাটি হলো যে শুক্রবার রাতে 12টা 1 মিনিটের পরে যদি কোনো ব্যক্তি ইয়া মুহসিউ এই নামটি যদি 1000 বার কেউ জপ না করে, তাহলে কি হবে? তাহলে দেখা যায় কবরের আযাব এবং কিয়ামতের কঠিন অবস্থা হইতে নাজাত লাভ করিবে। সুবহানাল্লাহ। তো একটি বিষয় হলো কি, যে আল্লাহর 99টা নাম অবশ্যই আমরা পাঠ করব, জিকির করব, কিন্তু যে কবরের আযাব থেকে মুক্ত হওয়া বা বিভিন্ন কিছু থেকে আমাদের মুক্ত হওয়া, এই জিনিসগুলো বলা হয় যে অবশ্যই আল্লাহ তো এটা করবেনই, কিন্তু আমাদের উচিত কি, যে আল্লাহর নাম ডাকলে আল্লাহ সন্তুষ্ট হবে, আল্লাহ খুশি হবে, এই খুশির উদ্দেশ্যে আমরা করব। আর খুশির উদ্দেশ্যে যখন করব আর আল্লাহ যখন খুশি হয়ে যাবে, তখন কিন্তু আমাদের দেখা যায় যে আমরা নাজাত পাব এবং হাসরের দিন আমরা বিভিন্ন বিপদ আপদ থেকে রক্ষা পাব। এই ভাবনা চিন্তা করে আমাদের দরকার নেই। তারপরেও কি, এটা জানলে মনে শান্তি লাগে, ভালো লাগে যে এই নামের গুণে আল্লাহ আমাদেরকে উদ্ধার করবে। দেখা গেছে জীবনে বহু ইবাদত, বহু কিছু করেছি, এখন কোনটা আল্লাহ কবুল করেছে আর কোনটা কবুল করেনি সেটা তো জানি না। যদি আল্লাহর এই নামের গুণে আল্লাহ ক্ষমা করে দেয়, এ হলো একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে আল্লাহকে ডাকবো, আল্লাহকে সবসময় স্মরণে রাখবো, কিন্তু আল্লাহ কি আমাকে নাজাত দেবে, কবরের আযাব থেকে বাঁচিয়ে দেবে, এই চিন্তাটা আমাদের করতে হবে না, কারণ সেটা তো আল্লাহ করবেই। কিন্তু সেই চিন্তা আমাদের করার নেই, শুধু আল্লাহর ইবাদত করব চোখের পানির সাথে, হৃদয়ের প্রেমের সাথে। ইয়া মুহসিউ এই নামটি আরেকটা বিষয় হলো কি, যে মানুষ দেখা গেছে এই নামটি যদি কেউ সর্বদা পাঠ করে, তাহলে কি হবে? দেখা যায় মানুষ একটা কিছু করতে যাচ্ছে, একটা কিছু করবে বা একটা দিকে অগ্রসর হবে, দেখা যায় ভুল হয়ে যায়। যে কোনো একটা জিনিস নিতে, আনতে বা কাউকে দিতে, বা কাউকে একটা কথা দিয়েছিলাম ভুলে গেছি, তবে এই জিনিসগুলো সেই মানুষটার হবে না যখন তিনি ইয়া মুহসিউ এই নামটি যদি পাঠ করে সর্বদা, তাহলে দেখা যায় সেই মানুষটি ভুল করবে না। তার মধ্যে দেখা গেছে হঠাৎ করে একটা জিনিস রেখে চলে গেছি, এরপর দেখা গেছে একটা জায়গায় গেলে আমি যে কথাগুলো গুছিয়ে বলবো, কথাগুলো ভুল বলেছি, যেভাবে বলার কথা সেভাবে বলিনি, তখন কি হয়? আমাদের জীবনে অশান্তি নেমে আসে, কারো চাকরি চলে যায়, কারো ব্যবসা নষ্ট হয়ে যায়। তাহলে কিছু কিছু ভুলের কারণে মানুষ বড় বড় খেসারত দিতে হয়। তাই আমি বলবো, কেউ যদি সর্বদা ইয়া মুহসিউ এই নামটি যদি পাঠ করতে থাকে, তাহলে সে সেই ভুল থেকে রক্ষা পাবে। আচ্ছা, আরেকটা বিষয় হলো, কেউ মনস্তর করেছে যে আজকে যতটুকু পড়ালেখা করেছি অতটুকুই চলবে। এখন দেখা যায় তার পাঠশালার কাছাকাছি বা স্কুলের কাছাকাছি যেতেই সে ভুলে গেছে। আরে আমি না এই পড়াটা সহজ করে দেখলাম, খুব পারবো বলে মনে হচ্ছে, কিন্তু সে ভুলে গেছে। তখন সেই ছাত্রটি বা সেই ব্যক্তিটি যদি দেখা যায় সেই নামটি পাঠ করা অবস্থায় যখন আল্লাহকে সিজদা করবে এবং আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থ হবে যে হে আল্লাহ, আমাকে স্মরণ শক্তি দান করুন আপনার এই নামের গুণে। ইয়া
ইয়া মুহসিউ এই নামটি যদি পাঠ করা হয় এবং পাঠ করার আগে একটা সেজদা করা হয় যে হে আল্লাহ, আমি যে পড়ালেখা করতেছি অনেক কিছু মনে থাকে না, আমার যেন মনে থাকে আপনার এই নামের গুণে। তখন দেখা যায় যদি অল্প পড়ালেখাও করে সে তার স্কুল পর্যন্ত গেলেও তার মনে থাকবে এই নামের গুণে। এবং দেখা যায় একজন মানুষ একটা চিন্তাধারা করেছে আজকে গিয়ে মুরব্বীদের সাথে এই কথাগুলো বলবো। এখন যেই মুরব্বীদের সাথে কথা বলবে দেখা গেছে একটা কথা ভুল বললে সে যে কাজে গিয়েছে সেই কাজটি তার হবে না। তখন এই নামটি যদি কেউ দেখা যায় পাঠ করে তখন কি হবে, সে ভুল কথা বলবে না, সঠিকটাই বলবে, সঠিকটাই হবে। তো আজকের এই আলোচনা এই জন্যই করলাম যে মানুষ যেন অন্ততপক্ষে এরকম ভুল থেকে বেঁচে থাকে এই নামের গুণে ইয়া মুহসিউ, ইয়া মুহসিউ। তো আমাদের চ্যানেলটা আপনারা দেখছেন, শুনছেন, যদি নতুন হয়ে থাকেন আর এবং কথাটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতে ভালো আলোচনা যেন আপনাদের সামনে নিয়ে আসতে পারি। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।